6 বছরের একটা মেয়েকে সিগারেট এবং শ্যাম্পু আনার কথা বলে তাকে দিয়ে শ্যাম্পু আনায় এবং আনানোর পরে তাকে একটা বাসায় পরিত্যক্ত বাসায় নিয়ে তাকে শ্যাম্পু লাগিয়ে তাকে ধর্ষণ করছে। খুবই চাঞ্চল্যকর এবং দুঃখজনক একটা ঘটনা। এটা কেরানীগঞ্জে আসামি আরশাদ 6 বছরের একটা মেয়েকে সিগারেট এবং শ্যাম্পু আনার কথা বলে তাকে দিয়ে শ্যাম্পু আনায় এবং আনানোর পরে তাকে একটা বাসায় পরিত্যক্ত বাসায় নিয়ে তাকে শ্যাম্পু লাগিয়ে তাকে ধর্ষণ করছে। এই মামলায় বিজ্ঞ আদালত মুন্সি মশিয়ার রহমান সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা আসামিকে জরিমানা করেছে, অনাদায়ে 1 বছরের সাজা প্রদান করেছে। এবং এই টাকা 1 লক্ষ টাকা যার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এইগুলা বিক্রি করে হলেও তাকে দেওয়ার জন্য, ভিকটিমকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে। এই মামলাটা পর্যবেক্ষণ তো উনি এমনি 10 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের সত্যতা প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদন দিয়েছে এবং কঠিনভাবেই বলে দিয়েছে যে তার 1 লক্ষ টাকা এটা জেলা ম্যাজিস্ট্রেটকে এই আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা জানতে চাচ্ছিলাম একটু সেটা হচ্ছে যে এই যে শিশু ধর্ষণ বেড়ে যাচ্ছে এটা প্রতিরোধ করার জন্য এই ধরনের ঘটনায় বিজ্ঞ আদালত এবং আমরা রাষ্ট্রপক্ষ এটা নিন্দা জানাই। আদালতও বলছে, দুঃখ প্রকাশ করছে যে 6 বছরের একটা বাচ্চাকে এভাবে ধর্ষণ করছে। আদালতও খুব দুঃখ প্রকাশ করছে। আমরাও এটার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং এই আসামিকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখন যেহেতু এগুলো বেড়ে গেছে, এগুলো প্রতিকারের জন্য সরকারের কোনো নির্দেশনা দিয়েছে কিনা বা কোনো কিছু? সরকার আমাদের পক্ষ থেকে আমরা দ্রুত চেষ্টা করতেছি যাতে সাক্ষীগুলা, বাদী এবং আয়ো ডাক্তার যারা আছে এই সাক্ষীগুলা যাতে দ্রুত আসে, আমরা সেই ব্যবস্থা করতেছি যাতে দ্রুত এই ধর্ষককারীদের এই আইনের আওতায় আনা যায়। আমরা দ্রুত এরকম যাবজ্জীবন সাজা হয়, আবার কিছুদিন পরেই আমরা দেখি আসামিরা জামিনে বের হয়ে আসে। আসলে এই যে যাবজ্জীবন সাজা হলো, এটা কি আসলে কোনো প্রয়োজনীয়তা মিল করে কিনা? মানে এই যে ঘটনা ঘটেছে, সাজা আইনের ফাঁক বলে আবার তারা বেরিয়ে যাচ্ছে, আবার জামিনে বের হয়ে যায়, তাহলে লাভটা কি হচ্ছে? আইনের ফাঁক বলতে আপনার যখন কোর্ট সন্তুষ্ট হয়, এখন বিজ্ঞ আদালত 4 নম্বর আদালত সাজা দিয়েছে। এখন যদি সর্বোচ্চ আদালত মনে করে তার মানে সাজা বেশি হওয়ার কারণে বা সে অনেকটাই হয়ে গেছে, যদি মনে করে আদালত তো এটা দিতেই পারে। আদালতের তার এটা ব্যক্তিগত এখতিয়ার, নিজস্ব এখতিয়ার। এইটা তো একটা আসামির তো জামিন পাওয়ারও হকদার, কিন্তু আমি এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, আমি এইগুলা আসামির সম্পূর্ণটাই জামিনের বিরোধিতা করি। যাতে এইগুলা জামিন না হয়, আমি সরকার পক্ষকে এদিকে সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করি। আমি অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ, পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাই। ভাই ধন্যবাদ। ভাই জি ধন্যবাদ।